আরে ঠিক মতো কথা বল। বাদাম ভাড়ে এলাম তো, বাদাম ভাড়ে এলাম কিন্তু ঠিক মতো কথা বল। কি নির্বাচন তাই বললো, হ্যাঁ এবার ভোটটা দাঁড়িয়ে আমাকে দিও। কেরা গাড়ি বলা ভোট খাবি? কে দাঁড়িয়ে দিবা না? তুই আমার ভোট দিবার পর কেরা? আমি তোমার বউ। তুই আমার বউ দেখে তোর কথা মতো আমার ভোট দেওয়ার বউ। তুই কার কথা মতো ভোট দিবা? তুমি কার কথা মতো ভোট দিবা? তুই দাঁড়িয়ে বলা কয়টা খাইছ? আমি তা নাহলে তুই আমার কাছে তুমি দাঁড়িয়ে আমাকে ভোট দিবা মানে দাঁড়িয়ে আমাকে ভোট দিবা। আমি দাঁড়িয়ে বলা ভোট দিব না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী ধানের শীষে ভোট দেয়। তাই দুর্বিশা 14 গোষ্ঠী নিয়ে কি তুমি সংসার করে খাও? তুমি আমার সংসার করে খাও। তুমি আমার কথা শুনো, আর তোমার বউ তুমি দাঁড়িয়ে আমাকে ভোট দিবা। এবার দাঁড়িয়ে বলা ভোট দিব না। দাঁড়িয়ে বলা ভোট দিলে কি হবো? দাঁড়িয়ে ভোট দিলে কি হবে তুমি বুঝো না? কি হবো? দেশটা জুড়ে দেখো না, একজনের বউ আরেকজনের পলাই গেছে গা, বড় বিয়ে করে ভালোবাসার উপর বাইরে গেছে গা, পলাই গেছে গা। দেশটা কি কোনো শাসনে আছে? দাঁড়িয়ে মানকা উঠে তাহলে তোমার এই মহিলারা যে কতটা সেভে থাকবো, বোরকা ছাড়া বাইরে বেরোতে পারবো না, কতটা শান্তিতে থাকবো দেশটা তুমি জানো? এই যে এখন যদি তোমার বউ বাইরে যায়, 10টা ছাড়া বলে হাত উটকোটায় চায় থাকে, আর যখন বোরকা করে বাইরে চলাফেরা করবো তখন কি আর বাজে নজর দিতে পারবো কোনো ছেলে মানুষ? তোরে এখন বোরকা বোরকা না করে কেরা? না এখন বোরকা পর, বোরকা পরে তুই বাইরে থাক। ভোটটা দাও, দেখো দেশটা কতটা শান্তি থাকে। মানে হেরার ক্ষমতায় আসলে পরে তোমার বোরকা আইন করে দিব, তখন তুমি বোরকা পরবা। আরে এখন তোমার বোরকা পরতে না করে কেরা? এখন তো করে না হচ্ছে, এখন তো কোনো আইন করে না, এদিকে করে না, এনে আমিও করি না। আইন নাই না? আইন ঠিকই আছে, তোরা মানুষ না। কে মানে তোরাই মানুষ না। আমি এত কথা জানি না। আমার ধানের শীষ জয় হইলে কি হবো জানো? কি হবো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এই দেশটা চলবো। এই দেশে মনে কর উন্নয়নে উন্নয়নে বইয়া যাবে। চলবো দেখি নাই ধানের শীষ উঠলে কত চলছে, আমি অত কিছু জানি না। আমার ত্যাগী নেত্রী, আমার ত্যাগী নেত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া মরহুমান, তার ত্যাগ দেখছস। সে দেশে থাইকা সে তার জীবন দিয়ে দিছে, কিন্তু এই জনগণের ছাইরা যায় নাই। আমি আমি আমার কথা শোন, আমি ধানের শীষ ছাড়া অন্য কোন জায়গায় ভোট দিব না, দিব না, দিব না। আমিও এত ভাষণ শুনবার চাই না, আমি এক কথার মানুষ। আমার নিয়ে যদি সংসার করতে চাও তাহলে তোমার দাঁড়িয়ে আমাকে ভোট দিতে হইব, দিতে হইব, দিতে হইব, নইলে আমি এখন এই মুহূর্তে পোলাই এখন ফালাইছিলাম জমগা জাগাও জমগা যা তুই এখানে জমগা যা। তুমি কি তুই তুই যা যাওয়ার পর যা তুই। দেশটারে জ্বালাই লাইছো তোমরা, দেশটারে জ্বালাই লাইছি আমরা, তাই না? আমি করবার করতেছি, এটা কথা শুনো না। তুমি ভালোবাসা বিয়ে করছো, বউয়ের কথা শুনবা না, তুমি দাঁড়িয়ে ও ভালোবাসা বিয়ে করছি না, তোমার মাথায় নিয়ে নাচুন নাকবো, তোমার কথা মতো আমার মতন নাকবো না। থাকো তুমি তোমার না এত হস্তা না, এত হস্তা না। আবার দাঁড়িয়ে মালা আমাকে ভোট দিলে মা জিরাতে কতখানি নিরাপদে থাকবো, এটা বুঝছো? একেবারে নিরাপদে মনে করে ডাইলে দিব, নিরাপদে ডাইলে দিব, তাই না? ওই যে ধানের শীত দাও গা, ধানের শীত দাও গা, যে ব্যাগ চুরি করে চুরি নিয়ে পলাবো। ঠিক মতো কথা বল। বাদাম ভাড়ে এলাম তো, বাদাম ভাড়ে এলাম কিন্তু একটা ঠিক মতো কথা বল না, কারণ তো ঘরে ঘরে দিব, দূরে থাক। যা এমনকি তুমি দাঁড়িয়ে আমাকে ভোট দিবা, শেষবার কত গেলাম দাঁড়িয়ে ভোট দিন না। ছোট দুটা বলে একটা আছে কিন্তু পোলা না শুধু পোলা নিয়ে জন্ম দিছিস কে? দাঁড়িয়ে আমার কাছে ভোট দাও, তাহলে সংসার শান্তি মতো করবো, বলে আমি করবো না। বলে এখন থুয়ে এই মুহূর্তে আমি এখন আমি বাপের বাড়ি যাবো। কে বাপের বাড়ি? এই যে বাপের বাড়ি গেলে আমার আমার হিসাব চুকে তারপরে যাবি। কি হিসাব? তুমি ধানের শীষ নিয়ে থাও গা। কি ধানের শীষ? ধানের শীষ নিয়ে থাও গা। ফোন করলাম, বুঝিস তোর কিন্তু খবর আছে। যারা ভিডিওটা দেখলেন, আসলে আমরা ভিডিওটা তৈরি করলাম আপনাদের দুই প্রার্থীর মার্কা নিয়ে তৈরি করলাম, এতে আপনারা মন খারাপ করবেন না। এই ভিডিওটা করলাম এই কারণে যে এই নির্বাচন আসলে এই মার্কা নিয়ে দুই দলকে সাপোর্ট করা নিয়ে দেখা যায় স্বামী একজন একটা দল সাপোর্ট করে, স্ত্রী আর একটা দল সাপোর্ট করে, এটা নিয়ে সংসারের ভিতরে দ্বন্দ্ব হয় অনেক সময়, অনেক জায়গায় হয়ে থাকে। এটা আমরা চাই, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, জোরহাত করে বলছি, ভিডিওটা যারা দেখলেন অবশ্যই ভোট আপনার ব্যক্তিগত, যেই দলকে খুশি সেই দলকে আপনি ভোট দিবেন। এই ভোট দেওয়া নিয়ে এই দ্বন্দ্ব ব্যক্তি সংসারে টেনে আনবেন না, আপনাদের কাছে আবারও জোরহাত করে বলছি।